আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুপার শর্ট বুস্টার কোর্স শুরু করে দিয়েছি। আমরা 3টি পার্টে আলাদা আলাদা ক্লাস দিচ্ছি: প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট। তোমরা জানো যে প্যাসেজ পার্টে 10 নম্বর, গ্রামার পার্টে 20 নম্বর, রাইটিং পার্টে 50 নম্বর। আমরা গ্রামার পার্টের জন্য 56টি ক্লাস নির্ধারণ করেছি। এই 56টি ক্লাসের মধ্যে তোমাদের যাদের এ প্লাস টার্গেট, তাদেরকে বলবো তোমরা 56টি ক্লাসই করবে। যাদের বি গ্রেড বা মাইনাস টার্গেট, তারা প্রথম 30টি ক্লাস করলে যথেষ্ট। আর যারা শুধু পাস করতে চাও, তারা 15টি ক্লাস করবে। তো কোন 15টি ক্লাস করবে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। সেই 15টি ক্লাস ভালো করে করলেই তোমার যারা পাস করতে চাও শুধু, তাদের জন্য যথেষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেনের যে 75টি বাক্য আমি তোমাদের জন্য দিয়েছি, যে এই 75টি বাক্য পড়লেই বা 75টি ডব্লিউএস কোয়েশ্চেন পড়লেই তুমি পরীক্ষায় কমন পাবে। সো এই 75টি বাক্যের ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাস, যেখানে আমরা ডব্লিউএস এর বুস্টার টেকনিক আলোচনা করব 5 থেকে 7। আর তোমরা জানো যে আমার এই সম্পূর্ণ কোর্সটি আমি করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। আমি বইটি অলরেডি তোমাদের জন্য বের করেছি। তোমরা বইটি আমার কাছ থেকে কুরিয়ার করেই নিতে পারবে। আর নেওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে। খুবই শর্ট এবং সাজানো গোছানো একটি দুর্দান্ত সাজেশনস বই। তোমরা যারা নিয়েছো তারা জানো যে অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বুস্টার কোর্সে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরটিতে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে। তোমরা বই অথবা বুস্টার কোর্স দুটো যেটাই করতে চাও না কেন, তোমরা একটু ডিগ্রি কথাটা উল্লেখ করে SMS করলে বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলে ফেলেছি। আজকে ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেনের যে 75টি বাক্য তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি 6টি ক্লাসে, আজকে তৃতীয় ক্লাস আমরা শুরু করছি। সবাই চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। যে সূত্রটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত বাক্যে মূল ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, একটু ভালো করে মনে রাখো, মূল ভার্বের সাথে কি থাকলে? এস বা ইএস থাকলে। এই কথাটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে। এখন সমস্যাটা হচ্ছে, আমরা অনেক সময় ভার্বটা চিনি না। তোমাদের ভার্বটা চিনতে হবে, যে মূল যে ভার্বটা, সেই মূল ভার্বটার সাথে এস বা ইএস থাকলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে বসাতে হবে ডাস। তবে এই ডাস বসালে কিন্তু একটা কাজ হয়, সেটা হচ্ছে ওই যে মূল ভার্ব আছে এস বা ইএস, সেটা মূল ভার্বের এস বা ইএস সেটা আবার বাদ চলে যায়, অর্থাৎ বেস ভার্বে চলে আসে। ফর্মুলা কোনটা? ফর্মুলাটা হচ্ছে তোমার প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর অন্যান্য, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আমরা যে সূত্রটা আগে আলোচনা করছিলাম, জাস্ট একই সূত্র, একটাই সূত্র, কিন্তু এখানে জানার বিষয় আসলে অক্সিলারি ভার্বটা মূলত কী বসবে, আমাদের এটাই হচ্ছে জানার বিষয়। তো এখানে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটা বসবে হচ্ছে ডাস। কখন ডাস বসবে? যখন মূল ভার্বের সাথে এস বা ইএস থাকবে, জাস্ট এটুকুই সূত্র। তাহলে এবার আমরা একটু খেয়াল করি। আমরা যেমন এটা কঠিন উদাহরণ দিয়েছি, আমি একটা সহজ উদাহরণ দেখি। যেমন যদি আমি বলি যে হি প্লেইস ফুটবল, ধরো এইটা বাক্য, হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, রাইট? তো এই বাক্যটাকে আমরা যদি ফ্রেম করি ডব্লিউএস কোয়েশ্চেন, তাহলে কীভাবে করতে পারি একটু সবাই খেয়াল করো। প্রথমে আমাদের দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু একটু বোঝানোর চেষ্টা করি বড় করে, যে হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, রাইট? তো এখানে তুমি প্রশ্ন করো কী খেলে, উত্তরটা আসবে ফুটবল খেলে। তুমি কী দিয়ে প্রশ্ন করেছো? তাহলে ফুটবল বাদ গেল, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন নাও। আমাদের প্রথম কাজ হচ্ছে ডব্লিউএস নাও। তো ডব্লিউএসটা নেবো হোয়াট, অক্সিলারি ভার্ব নেব, যেহেতু দেখো এখানে মূল ভার্বটা রয়েছে প্লেস, তাই এস বাই এস আছে, রাইট? তার জন্য আমাদেরকে নিতে হবে ডাস, তারপর নিতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে হি, তারপর নিতে হবে বাকি অংশ। তাহলে হিও যদি তুমি নিয়ে গেলা, তাহলে বাকি থাকলো কি? প্লেস। তো তোমাকে প্লেসটা বসাতে হবে, কিন্তু আমাদের এই প্লেস সাথে এসটা এখন বসবে না। কেন বসবে না? ওই যে তুমি ডাস নিয়েছো তার জন্য। এক কথায় প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়াট, কেন হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, উত্তর পেয়েছে ফুটবল, ফুটবল বাদ দিয়েছি। তারপরে অক্সিলারি ভার্ব ডাস, যেহেতু মূল ভার্বের সাথে এস বা এস আছে। 3 নম্বর সাবজেক্ট হি, বাকি অংশ প্লে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বইটি থেকে তোমরা জাস্ট, আমি তোমাদের 15টা এক্সারসাইজ দিয়েছি, মূলত এই সূত্র থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন এসে থাকে। তার জন্য আমি 15টা এক্সারসাইজ, বিভিন্ন বিগত সালের প্রশ্ন আমি বাছাই করে তোমাদের জন্য রেখেছি। তোমরা এই 15টি প্রশ্ন এখন সমাধান করো। যাদের কাছে বই রয়েছে তারা তো বই থেকে দেখে দেখি করতে পারবে, যাদের কাছে আপাতত বই নেই তারা ভিডিওটি পজ দিয়ে
তারপর তুমি খাতায় লিখে 15টা করো, এরপর তুমি আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। ওকে, তাহলে ঠিক আছে, আশা করি তুমি করা শুরু করেছো ভিডিওটি পজ দিয়ে। আচ্ছা, এবার তুমি আমার সাথে উত্তর মিলিয়ে নাও এবং কাইন্ডলি তুমি মিলিয়ে আমাকে একটু জানিয়ে দেবে কমেন্ট বক্সে তোমার কয়টা হচ্ছে বা কয়টা হলো বা কোথায় ভুল গেল, কোথাও বুঝতে অসুবিধা হলো কি না। সেরকম কোশ্চেন তুমি আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারো, অথবা আমার যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে তুমি প্রশ্নটি করতে পারো। আমি আমার সময় সাপেক্ষ ব্যাপারে আমি তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রশ্ন প্রথম করেছে বসির কামসেয়ার, বসির এখানে আসে এভরি উইক, প্রতি সপ্তাহে। তো দেখো কতবার, কত সপ্তাহে আসে, কয়বার আসে, তো এই কতবার ইংরেজি আছে হাউ অফেন। একটু আনকমন, তোমাদের হয়তো অনেকে জানো না, হাউ অফেন মানে কতবার। তাহলে কতবার বসির এখানে আসে, তাই প্রথমে ডব্লিউএস কোশ্চেন না, আমরা জানি যে একটা ডব্লিউএস কোশ্চেন করতে গেলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিতে হয়। তো আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা কি, কতবার, কতবার ইংরেজি হাউ অফেন। অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে বসির, বাকি অংশ কাম হেয়ার। কামসের এস কিন্তু বাদ চলে গিয়েছে। তারপরে বাক্যটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা শুরু হয় ঘর থেকে। প্রশ্ন করো কোথা থেকে শুরু হয়, প্রশ্ন অ্যাট হোম, ঘর থেকে শুরু হয়। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হবে কোথায়, কোথায় ইংরেজি হোয়ার, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে চ্যারিটি, বাকি অংশ বিগিনস, বিগিনস থেকে বিগিন, বিকজ ডাস বসানোর কারণে এসটা বসবে না। 4, হি আর্নস 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা আয় করে পার মান্থ, প্রতি মাসে। প্রশ্ন করো কত আয় করে, কত টাকা আয় করে, এটা ইংরেজিতে হাউ মাচ, কারো বেতন বলছে হাউ মাচ দিয়ে কোশ্চেন করে। তো হাউ মাচ, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, কত টাকা বা কতটুকু, অক্সিলারি ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ আর্ন পার মান্থ। প্রশ্ন চিহ্ন। তারপরে বাক্যটিতে রয়েছে হি লুকস লাইক এ ফিল্ম স্টার, তাকে দেখতে একজন ফিল্ম স্টারের মতো। তুমি দুইভাবে কোশ্চেনটি করতে পারো। তুমি যদি কোশ্চেন করো তাকে দেখতে কেমন, তাহলে তোমাকে বাদ দিতে হবে লাইক এ ফিল্ম স্টার, একটা ফিল্ম স্টারের মতো। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ লুকস, কিন্তু লুকস থেকে লুক বসবে যেহেতু তুমি ডাস বসিয়েছো। অথবা এটাকে তুমি হোয়াট দিয়েও কোশ্চেন করতে পারতো, তবে হোয়াট দিয়ে কোশ্চেন করলে এই যে লাইকটা রয়েছে এই লাইকটা কিন্তু আমাকে রেখে দিতে হবে, এরকম ব্যাপারটা যে হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ লুক লাইক, তাকে দেখতে কিসের মতো। যখন তুমি কি দিয়ে প্রশ্ন করবে তখন উত্তরটা, তোমার প্রশ্নের উত্তরটা আসবে এ ফিল্ম স্টার। কি দিয়ে প্রশ্ন করলে তার জন্য শুধু ফিল্ম স্টার বাদ যাবে। আর যদি হাউ দিয়ে প্রশ্ন করো তাহলে প্রশ্নের উত্তর আসবে একজন ফিল্ম স্টারের মতো। তো মতো ইংরেজি লাইক, তার জন্য লাইকটা বাদ যাবে যদি হাউ দিয়ে কোশ্চেন করো। বাট হোয়াট দিয়ে কোশ্চেন করলে শুধু এ ফিল্ম স্টার বাদ যাবে। ঠিক আছে কিনা? এরপর আসো, হি লুকস পেইল, তাকে দেখে বিবর্ণ মনে হয়, বিকজ অফ হিস সিকনেস, তার অসুস্থতার জন্য। প্রশ্ন করো তাকে কেন পেইল দেখায়, বিকজ অফ হিস উইকনেস। তো বিকজ অফ হিস উইকনেস কথাটির জন্য আমরা প্রথমে বসাবো হোয়াই, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হি, বাক্যাংশ লুক পেইল। লুক পেইল, পেইল মানে বিবর্ণ, অর্থাৎ ক্লান্ত, কারো অসুখ হলে কেউ ক্লান্ত থাকে এরকম ব্যাপারটা, মলিন হয়ে যাওয়া। 6, হি কামস অ্যাট 10 AM, সে সকাল 10টায় আসে। প্রশ্ন করা যায় কখন আসে, কখন ইংরেজি হোয়েন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়েন, অক্সিলারি ভার্ব আসবে ডাস, সাবজেক্ট আসবে শি, বাকি অংশ কাউন্ট। হোয়েন ডাস শি কাউন্ট। 7 নম্বর প্রশ্নটি বলেছে শি লুকস লাইক এ রোজ। আমরা কিন্তু এরকম একটা পড়েছি যে হি লুকস লাইক এ ফিল্ম স্টার, এরকমই। তো শি লুকস লাইক এ রোজ, সে একই কথা। তুমি যদি হাউ দিয়ে কোশ্চেন করো তাহলে লাইক বাদ যাবে, আর যদি হোয়াট দিয়ে কোশ্চেন করো তাহলে শুধু রোজ বাদ যাবে। আমি যদি তোমার হোয়াট দিয়ে কোশ্চেনটি করি তাহলে প্রথমে আমাদের শুধু হোয়াটটা বসাতে হবে। ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ লুক লাইক, প্রশ্নবোধক চিহ্ন। অথবা হাউ দিয়ে কোশ্চেনটা করলে হাউ ডাস দ্য গার্ল, তখন আর তোমার লুক লাইকটা বসবে না হাউ দিয়ে কোশ্চেন করলে, আগে ব্যাখ্যা দিয়েছি আমি। শি রিজেম্বলস হার মাদার, তাকে দেখতে তার মায়ের মতো। তো প্রশ্নটা করো তাকে দেখতে কার মতো,
তাহলে এটা অবজেক্ট পজিশন থেকে তুমি যখন কোনো ব্যক্তিকে বাদ দেবা, অবজেক্ট পজিশন থেকে তোমাকে হোম দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হবে। তাহলে কার মতো দেখতে? প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ রেজেম্বল, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে প্রশ্নটি, সুমন ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সুমন সচরাচর সকালবেলায় ঘুম থেকে ওঠে। প্রশ্ন করো কখন ঘুম থেকে ওঠে? উত্তরটা হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে কখন দিয়ে কোশ্চেন করো, কখন ইংরেজি হোয়েন, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট সুমন, বাকি অংশ ইউজুয়ালি গেট আপ, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে প্রশ্নতে বলেছে দি অথরেস, লেখিকা লিভস হেয়ার ইন অটাম। লেখিকা এখানে শরৎকালে বাস করে। প্রশ্ন করো কখন বাস করে? তুমি হোয়াইট দিয়েও কোশ্চেন করতে পারো, হোয়াইট দিয়ে করলে উত্তর আসবে এখানে, হেয়ার বাদ যাবে তখন। কিন্তু আমি যদি হোয়েন দিয়ে করি, হোয়েন দিয়ে করলে আমাদের বাদ যাবে ইন অটাম, শরৎকালে। তাহলে আমি ইন অটাম কথাটা বাদ দিচ্ছি, আমাকে লিখতে হচ্ছে হোয়েন, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে দি অথরেস, বাকি অংশ লিভ হেয়ার। আর যদি তুমি হোয়াইট দিয়ে কোশ্চেন করতো তাহলে কিন্তু হেয়ার কথাটা বাদ যেত। 11, দি ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM। ব্যাংক 5টায় বন্ধ হয়। প্রশ্ন করো কখন বন্ধ হয়? উত্তর হচ্ছে অ্যাট 5 PM, 5টায় বন্ধ হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন দেবো কখন, কখন ইংরেজি হোয়েন, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট দ্য ব্যাংক, বাকি অংশ ক্লোজেস থেকে ক্লোজ, প্রশ্নবোধক চিহ্ন। 12 নম্বর প্রশ্নটিতে রয়েছে দ্য বুক কস্ট টাকা 50। বইটির দাম তোমার 50 টাকা। আমরা জানি কোনো টাকার পরিমাণ, কারো বেতন বা দাম এগুলো জিজ্ঞেস করলে হাউ মাচ দিয়ে কোশ্চেন করতে হয়, পরিমাণ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হাউ মাচ, কতটুকু বা কত পরিমাণ। অক্সিলারি ভার্ব আসবে ডাজ, সাবজেক্ট হচ্ছে দ্য বুক, বাকি অংশ কস্ট। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, প্রশ্নবোধক চিহ্ন। দি বাস রান 70 km/h। বাসটি ঘন্টায় 70 কিলোমিটার দৌড়ায়। প্রশ্ন করা যাক যে কত দূর যায়, দূরত্ব প্রকাশ করে কত দূর। তাহলে 70 কিলোমিটার, তোমাকে প্রশ্ন করতে হবে কত দূর, মানে হাউ ফার। তারপর অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হচ্ছে দ্য বাস, বাকি অংশ বসাবো, বাকি অংশ রান পার আওয়ার। আমার কিন্তু 70 কিলোমিটার প্রশ্নের উত্তর, সেটা বাদ দিতে হবে, সেটা আমরা বাদ দিয়ে নিয়েছি। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে? 14 নম্বরটা, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে আলো দেয়। প্রশ্ন করা যায় কখন আলো দেয়? উত্তর আসবে রাতে। তাহলে রাতে মানে অ্যাট নাইট, রাত মানে নাইট, কিন্তু রাতে মানে অ্যাট নাইট, তার জন্য অ্যাটও বাদ যাচ্ছে। রাতে এ প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে এ মানে অ্যাট মানে এ, তাহলে অ্যাট নাইট, রাতে। দ্য মুন শাইন্স অ্যাট নাইট, তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেন করতে হবে কখন, কখন মানে হোয়েন, অক্সিলারি ডাজ, সাবজেক্ট হচ্ছে দ্য মুন, বাকি অংশ শাইন, প্রশ্নবোধক ফিল হয়। 15, দ্য ট্রেন লিভস দ্য স্টেশন অ্যাট 7 o'clock। ট্রেনটি 7টার সময় ট্রেন মানে স্টেশন ছেড়ে যায়। প্রশ্ন করা যায় কখন ছেড়ে যায়? অ্যাট 7 o'clock। তাহলে আমার অ্যাট 7 o'clock বাদ গেলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়েন, অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ লিভ দ্য স্টেশন। আশা করি তোমরা উত্তরগুলো তোমাদের অনেকটাই হয়েছে। যদি কোনো একটা ভুল থাকে তুমি ব্যাখ্যাটা আরেকবার শোনো, তাহলে তোমার হয়ে যাবে। এবং এর ভিতর থেকে সাধারণত প্রশ্ন পরীক্ষা কমন বাদে, তবে আমাদের আরও প্র্যাকটিস করতে হবে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য, যাতে গ্রামার অংশে আমরা পূর্ণাঙ্গ নম্বর পেতে পারি। সুপ্রিয় পরীক্ষার্থীরা, এবার চলে যাবো আমরা রোল নম্বর 6-এ। তো 6 আমাদের কিন্তু একই সূত্র বা একই কথা, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে, V2 থাকলে, এক কথায় আমরা সংক্ষেপে বলি V2, অর্থাৎ পাস্ট ফর্ম তথা তোমার V2 যখন থাকবে, V2 বলতে আমরা পাস্ট টেন্স, পাস্ট ফর্মকে বুঝি, যেমন ওয়েন্ট গান, তো ওয়েন্টটা হচ্ছে তোমার পাস্ট ফর্ম। তো এই V2 থাকলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? ডিড, এটুকু মনে রেখো। আচ্ছা, ডিড ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে গঠনটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আমরা যে যথারীতি বসাই, তারপর সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, তারপর অন্যান্য, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তো ডিড বসালে যে কাজটি হয় সেটা হচ্ছে তোমার আবার কিন্তু মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে চলে আসে। যেমন দে মেড এ গ্রেট সাকসেস ইন দেয়ার এক্সামিনেশন, তারা তাদের পরীক্ষায় একটি বিশাল সফলতা অর্জন করেছিল। তাহলে এই গ্রেট সাকসেস ইন দেয়ার এক্সাম বা এই গ্রেট সাকসেস অফ দি, আমরা প্রশ্নটা করি কী অর্জন করেছিল। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি মানে হোয়াট, অক্সিলারি ভার্ব এখানে মেড রয়েছে ভার্ব, তার জন্য ডিড, তারপর সাবজেক্ট হচ্ছে দে, হোয়াট ডিড দে, বাকি অংশ
বাকি অংশ থেকে মেড ইন দেয়ার এক্সাম। তো এই মেড বসানো যাবে না, যেহেতু ডিড বসিয়েছ তার জন্য মেডটা মেক হয়ে যাবে। তো হোয়াট ডিড দে মেক ইন দ্য এক্সামিনেশন। আর একটু উদাহরণ খেয়াল করো। হি ওয়েন্ট টু স্কুল, সে একটি স্কুলে গিয়েছিল। প্রশ্ন করো কোথায় গিয়েছিল। উত্তর টু এ স্কুল, একটি স্কুলে গিয়েছিল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসে কোথায়, কোথায় ইংরেজি হোয়ার, অক্সিলারি ফর ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়েন্ট, কিন্তু ওয়েন্ট থেকে গো, প্রশ্নবোধক চিহ্ন, একই সূত্র। এবার তোমাকে বিগত বছরে আসা 20টি প্রশ্ন আমি তোমাকে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। যাদের কাছে বই আছে তারা বইটি থেকে দেখে দেখে করো, আর যাদের কাছে বইটি নেই তারা একটি স্ক্রিনশট নিয়ে অথবা তোমার ভিডিওটি পজ দিয়ে তুমি দেখো। আমি একবারে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি 1 থেকে 14, এরপরে তোমার 14 থেকে 20 পর্যন্ত দেখাচ্ছি স্ক্রিনে, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তো শুরু করি, তোমরা পজ দিয়ে করে নাও। আশা করি তোমরা পজ দিয়েছিলে, এবার আমার সাথে উত্তরটি মিলাও। প্রথমে প্রশ্নটিতে করছি আমরা আগে ভার্বটাকে চিনি। দেখো ভার্বটা আছে ব্রোক। ব্রোক যেহেতু পাস্ট টেন্স, তাহলে নিশ্চয়ই তোমাকে ডিড দিয়ে করতে হবে, সেটা আমরা করবো, কিন্তু আগে একটু প্রশ্নটি করি। হি ব্রোক দ্য গ্লাস ডোর উইথ এ হ্যামার, সে একটি হাতুড়ি দিয়ে গ্লাসের মানে দরজাটা ভেঙেছিল। এখন প্রশ্ন করো কীভাবে ভেঙেছিল, উত্তরটা আসবে উইথ এ হ্যামার। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কীভাবে, কীভাবে মানে হাউ, অক্সিলারি ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ব্রেক দ্য গ্লাস ডোর। বোঝা যাচ্ছে কিনা ভাই একটু জানিয়ে দিও আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা। মানে এই আমাদের ডিগ্রি লেভেলে যে কথাটা বারবার বলি যে অনেক বোন রয়েছে, তারা বিভিন্ন কারণে বা অনেকে সংসার হয়েছে, অনেকের বেবি হয়েছে, তো তোমরা প্রাইভেট পড়তে পারো না ঠিকমতোভাবে, হয়তো বা টাকা আছে বাট সময় নেই, হ্যাঁ, বা বিভিন্ন সমস্যার কারণে তোমরা যেতে পারো না বাইরে প্রাইভেট পড়তে, বা প্রাইভেট টিচার অনেক সময় পাওয়া যায় না। আমার এই কোর্সটি তুমি যদি ইউটিউবে বসে করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো প্রাইভেট প্রয়োজন নেই, এবং আমার বইটি সংগ্রহ করলে অবশ্যই কোনো বইয়ের প্রয়োজন হবে না। জাস্ট এখান থেকে 100% কমন পাবে, গ্রামার এবং রাইটিং পার্ট, প্যাসেজের কোনো সিউরিটি নেই জানোই। তো প্যাসেজ কমন ভাবতেও পারে নাও ভাবতে পারে, বাট গ্রামার এবং রাইটিং পার্টের 100% গ্যারান্টি রয়েছে। এবং কমন যদি নাও পাতে তুমি কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসবে তারও দিক নির্দেশনা আমার বইতে রয়েছে। তো তোমাদেরকে বলবো তোমরা এই কোর্সটি খুব মনোযোগ সহকারে তোমরা জাস্ট প্রাইভেট মনে করে ইউটিউবে করবে, তাহলেই তোমরা পাস করে যাবে এবং ভালো রেজাল্ট করবে, অনেক A+ও পেয়ে যাবে। তোমরা কমেন্টগুলো চেক করলেই দেখতে পাবে যে বিগত বছরে তারা কীভাবে সফলতা অর্জন করেছিল। দ্যাটস ওয়াই আমি সবাইকে এনশিওর করবো, প্লিজ ডোন্ট ওয়ারি, কোনো দুশ্চিন্তা না করে ইউটিউবের কোর্সটি যদি তুমি নিয়মিত করো তাহলে তোমার কামিয়াব হয়ে যাবা ইনশাআল্লাহ। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, তো আমাদের পরবর্তী বাক্যটা খেয়াল করি। বলেছে হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল টু গেট সাম হেল্প, কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। মনে রাখবে 2+ ভার্ব দিয়ে সবসময় উদ্দেশ্য প্রকাশ করে, আর এই উদ্দেশ্যটাকে আমরা হোয়াই দিয়ে কোশ্চেন করে উত্তরটা পাই, যে সে কেন এসেছিল আমার কাছে। প্রশ্ন হচ্ছে টু গেট সাম হেল্প, কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন করবো কেন, কেন ইংরেজি কি বলো, হোয়াই। অক্সিলারি ফর ডিড, বিকজ এখানে ভার্ব রয়েছে কি, পাস্ট টেন্স, তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ কেম না বলে আমাকে বলতে হবে কাম টু মি। তোমাদের মনে আছে কি না, মিটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে সেকেন্ড পার্সন হবে ইউ, মি থাকলে ইউ। হি কেম টু সি মি, সে আমাকে দেখার উদ্দেশ্যে এসেছিল। প্রশ্ন করো কাকে দেখতে এসেছিল, মি। তাহলে তুমি মি দিয়ে কোশ্চেন, মির উপর কোশ্চেনটা করে প্রশ্নটি করো যে কাকে, হুম, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ কাম টু সি, প্রশ্নবোধক চিহ্ন। অথবা তুমি এভাবেও করতে পারো যে সে কেন এসেছিল, তো কেন ইংরেজি হোয়াই, হ্যাঁ হোয়াই। তো প্রথমে তার উত্তর করতে হবে টু সি মি, আমাকে দেখার উদ্দেশ্যে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসো কেন, কেন মানে হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ কাম। হোয়াই দিয়ে কোশ্চেন মানে কারণ, উদ্দেশ্য। একটু আগে কিন্তু আমি বলেছি 2+ ভার্ব যুক্ত বাক্যে ইনফিনিটিভ, এটা উদ্দেশ্য প্রকাশ করে। তাহলে আবার সব ক্ষেত্রে কিন্তু না, উদ্দেশ্য প্রকাশ করলে তুমি হোয়াই দিয়ে কোশ্চেন করবা, তখন টু তো সহ যত দূর থাকে তত দূর বাদ দিয়ে কোশ্চেন তৈরি করবা। এখানে দেখো টু থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত বাদ দিয়েছি, এখানে দেখো টু থেকে শুরু করে শেষ পর্যন্ত বাদ দিয়েছি। আবারও সে একই কাজ করবো, যেমন 4 নম্বর বাক্যটা খেয়াল করো। হি এস্টাবলিশড আ হসপিটাল, সে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল। কেন, টু গিভ ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য টু দ্য পুর, গরিবদেরকে। এখন প্রশ্ন করো কেন সে হসপিটাল মানে নির্মাণ করেছিল। উত্তর টু গিভ, এই যে উদ্দেশ্য, এই টু গিভ থেকে শুরু করে শেষ পর্যন্ত বাদ, এই পর্যন্ত বাদ। তাহলে আমি বাদ দিলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করবো কেন, কেন মানে হোয়াই,
অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ এস্টাবলিশ হসপিটাল। প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর দেখো, হি ম্যারিড সামিয়া, সে সামিয়াকে বিয়ে করেছিল। প্রশ্ন করেছে তাকে বিয়ে করেছিল, সামিয়াকে বিয়ে করেছিল। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব কাকে, কাকে মানে হোম, অক্সিলারি ভার্ব নেব ডিড, সাবজেক্ট নেব হি, বাকি অংশ ম্যারি। হোম ডিড শি ম্যারি, হি ম্যারি। হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল দেখেছিল। প্রশ্ন করা যাক কখন দেখেছিল, উত্তর গতকাল দেখেছিল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নেব কখন মানে ওয়েন, অক্সিলারি ভার্ব নেব ডিড, সাবজেক্ট নেব হি, বাকি অংশ সি মি থেকে ইউ। কেন মিটা ইউ হয়ে যাবে তুমি জানো, এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যাবে, পার্সন হয়ে যাবে। হি তারপরে 7 নম্বর কোশ্চেন, হি ওয়েন্ট স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছিল। প্রশ্ন করা যাক কোথায় সে অনেক বছর কাটিয়েছিল, উত্তরটা আসবে ইন জাপান, জাপানে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করা যাক কোথায়, হোয়ার, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ স্পেন্ট মেনি ইয়ার্স। প্রশ্নবোধক চিহ্ন। 8 হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল টু সি হিজ মাদার, তার মাকে দেখার উদ্দেশ্যে। প্রশ্নপুর কেন গিয়েছিল, যে টু প্লাস ভার্ব সব শেষ পর্যন্ত বাদ, টু সি হিজ মাদার। তাহলে আমরা প্রশ্নটি করবো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ গো হোম। প্রশ্নবোধক চিহ্ন। 9 নম্বর, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নিতে। তো প্রশ্নটি করা যাক কেন গিয়েছিল, উত্তরটা হচ্ছে টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার। তো টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার যদি আমরা বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কেন মানে হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট নেব হি, বাকি অংশ গো হোম। প্রশ্নবোধক চিহ্ন। 10 আই ব্রট দিস বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি এই বইটি লাইব্রেরি থেকে এনেছিলাম। প্রশ্ন করি কোথা থেকে এনেছিলাম, উত্তর দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে এনেছিলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কোথা থেকে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ ব্রিং দিস বুক ফ্রম। প্রশ্নবোধক চিহ্ন। আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক, আমি তাকে পার্কে দেখেছিলাম। প্রশ্ন করা যায় কোথায় দেখেছিলাম, ইন দ্য পার্ক। তাহলে ইন দ্য পার্ক কথাটি বাদ দিলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কোথায়, কোথায় মানে হোয়ার, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে ইউ, আই থেকে ইউ হয়ে গেল, বাকি অংশ ফাউন্ড থেকে ফাইন্ড হিম। প্রশ্নবোধক চিহ্ন। আই মেট হার অন মাই ওয়ে টু স্কুল, আমি তার সাথে দেখা করেছিলাম আমার কলেজ স্কুলে যাওয়ার পথে। প্রশ্ন করা যায় কোথায় দেখা করেছিলাম, অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুলে যাওয়ার পথে দেখা করেছিলাম। তাহলে অন মাই ওয়ে টু স্কুল বাদ, কোথায় আমার স্কুলে যাওয়ার পথে মানে অন মাই ওয়ে টু স্কুল। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ। এবার টুইস্টে হচ্ছে দেখো মেট, এই মেট কিন্তু পাস্ট টেন্স, মেটের প্রেজেন্ট ফর্মে যদি যাবা সেটা হচ্ছে MWT, এই একটাই দিলে এটা পাস্ট টেন্স। যেহেতু আমি ডিড বসিয়েছি সেহেতু আমার V2 থেকে V1-এ যেতে হবে। তো মেটের V1 আছে MWT, আর বাকি অংশ হার মানে মেটার। ঠিক আছে, তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, মেটার থেকে মিটার গেল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন দেখো 13 নম্বর, আই রেড দ্য বুক টুয়াইস, আমি বইটি 2 বার পড়েছিলাম। প্রশ্ন করা যায় কয়বার পড়েছিলাম, কতবার, কতবার বোঝাতে হাউ অফেন কথাটি বসে। তো টুয়াইস মানে 2 বার। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নাও হাউ অফেন, অক্সিলারি নাও ডু বা ডিড, যেহেতু আমি রিডটাকে পাস্ট টেন্সে ধরতে পারি, রিডের তো তিনটাই এক, এখানে পাস্ট টেন্স ধরলাম, ডিড আই থেকে ইউ, বাকি অংশ রিড দ্য বুক। It took us 2 hours to reach the spot, স্থানটিতে পৌঁছতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল। তো কতক্ষণ ইংরেজি হাউ লং, তো 2 hours, আমাদের 2 hours-টা যদি বাদ যায় প্রথমে ডব্লিউএস কোশ্চেন দিব কতক্ষণ মানে হাউ লং, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার ডিড, যেহেতু টুক রয়েছে দেখো ডিড, সাবজেক্ট হচ্ছে তোমার ইট। তাহলে তুমি 3টা কাজ করে ফেলেছো, তোমার 3টা যে মূল কাজ সেটা হচ্ছে ডব্লিউএস বসানো,
অক্সিলারি ভার্ব বসানো, সাবজেক্ট বসানো। এবার বাকি অংশ বসিয়ে দেবা। লেখা আছে টুক আস, টুকটা বলে টেক বলবা। কেন? ওই যে টুক পাস্ট টেন্স, তাই ডিড বসানোর কারণে টেক হয়ে যাবে। তারপর থাকে কি বলো, আস, আস মানে ইউ, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে গেল, টু রিচ দ্য স্পট, স্থানটিতে পৌঁছাবে। মাই ফ্রেন্ড কল্ড অন মি, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছিল, ডেকেছিল, তো মানে ডেকেছিল আর কি, টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। প্রশ্ন করো কেন ডেকেছিল? উত্তর, টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। তো কেন মানে হোয়াই, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড থেকে ইউর ফ্রেন্ড, কারণ ফার্স্ট পার্সন মাই থেকে ইউর হয়ে যাবে, তোমাদের আগেই বলা ছিল প্রথম ক্লাসে। তো তিনটা মানে মূল কাজ, ফরজ কাজ, সেটা করে ফেলেছো। প্রথমে ডব্লিউ কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে ইউর ফ্রেন্ড। বাকি অংশ কল অন মি না বলে বলতে হবে ইউ, প্রশ্নবোধক চিহ্ন। দ্য বোট ক্যাপচাইজড ইন স্টর্ম, বোটটি একটি ঝড়ে আটকা পড়েছিল। প্রশ্ন করা যাক কীভাবে আটকা পড়েছিল বা কীভাবে ক্যাপচাইজড হয়েছিল। তুমি কোথায় দিয়েও কোশ্চেন করতে পারো, যে হোয়ার। তার সঙ্গে আমরা ডব্লিউ কোয়েশ্চেন করি হচ্ছে হাউ, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য বোট, বাক্যাংশ ক্যাপসাইজ। 18 নম্বর প্রশ্নটি, 17 নম্বর সরি। দি ম্যান ডায়েড, লোকটি মারা গিয়েছিল ইন 1983, 1983 সালে। কখন মারা গিয়েছিল? ইন 1983। তোমার ডব্লিউ কোয়েশ্চেন কখন, হোয়েন। 2 নম্বর অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট 3 নম্বর হচ্ছে দ্য ম্যান, বাকি অংশ ডাই, প্রশ্নবোধক চিহ্ন। দি রাইটার লিভড দেয়ার ইন অটাম, লেখিকা সেখানে শরৎকালে বাস করত। প্রশ্ন করা যায় কখন, ইন অটাম। তাহলে ইন অটাম দিয়ে যদি কোশ্চেন করি, প্রথমে ডব্লিউ কোশ্চেন আসবে কখন, হোয়েন, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য রাইটার, বাকি অংশ লিভ দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। 19, দে মিসড দ্য বাস ফর দ্য ডিলেই, তারা বাসটিকে মিস করেছিল তাদের দেরির জন্য। প্রশ্ন করা যায় কেন মিস করেছিল? উত্তর, ফর দ্য ডিলে, তাদের দেরির জন্য। প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা নিব হচ্ছে তোমার কেন, কেন মানে হচ্ছে হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ মিস দ্য বাস, প্রশ্নবোধক চিহ্ন। বেশ, দে ওয়েন্ট টু এনজয় ঈদ, তারা ঈদ এনজয় করার জন্য বাড়ি গিয়েছিল। ওয়েন্ট হোম, তাহলে প্রশ্ন করে কেন বাড়ি গিয়েছিল? উত্তর হচ্ছে টু এনজয় ঈদ। উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস ভার্ব থেকে আমরা হোয়াই দিয়ে কোশ্চেন করে বাদ দিয়ে দিই। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, ওয়েন্ট থেকে গো, হোম, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আসো আমরা 7 নম্বর সূত্র চলে যাচ্ছি, আমাদের লাস্ট সূত্র। এটা খুবই সহজ সূত্র, খুবই সহজ সূত্র। সেটা হচ্ছে তোমার সাবজেক্টের স্থানে প্রশ্ন করলে, যখন দেখা তোমার ইচ্ছে করবে সাবজেক্ট বাদ দিব, সাবজেক্টের স্থানে প্রশ্ন করলে, অর্থাৎ কখনো যদি দেখা যায় বাক্যের সাবজেক্টের উপর প্রশ্ন, ধরো রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হেলথ ইজ ওয়েলথ, এই 3টে বাক্যের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ, এখানে সাবজেক্ট হচ্ছে নজরুল, এখানে সাবজেক্ট হচ্ছে হেলথ। তোমার কাছে যদি মনে হয় এই যে সাবজেক্টগুলো, অর্থাৎ সাবজেক্টের স্থানে প্রশ্ন করলে ওই সাবজেক্টের স্থানেই ডব্লিউএস বসিয়ে দিতে হয়। অর্থাৎ শুধু এই রবীন্দ্রনাথের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দেওয়া, নজরুলের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দেওয়া, হেলথের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দেওয়া, তাহলে তোমার ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল। সেক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা নেই, অর্থাৎ এক কথায় কোনো কিছুই পরিবর্তন হবে না, বাকি সব অপরিবর্তিত রেখে দিতে হবে। যেমন রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, তাহলে শুধু রবীন্দ্রনাথের জায়গায় রবীন্দ্রনাথটি বাদ দিয়ে তুমি যদি প্রশ্ন করো কে, সাবজেক্ট বাদ দিবা, তাহলে কে খু রোড গীতাঞ্জলি হয়ে গেল। যেমন নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, নজরুল আমাদের জাতীয় কবি, তাহলে এখানে কে আমাদের জাতীয় কবি, সাবজেক্টটা যদি বাদ দাও, নজরুল যদি সাবজেক্ট বাদ দিয়ে দাও, তাহলে প্রথমে এখানে শুধু হু বসিয়ে দিলে হয়ে যাবে, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। যেমন হেলথ ইজ ওয়েলথ, তাহলে সাবজেক্ট বাদ দিলে শুধু এখানে ডব্লিউএস বসিয়ে দিলে, আর কোনো গঠন নাই, আর কোনো কিছু বাদ যাবে না, যা আছে তাই। তাই হেলথ ইজ ওয়েলথ। তোমরা একটু চেষ্টা করো, এখানে 5টি প্রশ্ন রয়েছে, আমি জাস্ট লিখেই দিই। প্রথমে লেখা আছে নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, শুধু নজরুল কথাটা বাদ দিলে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, কোনো পরিবর্তন নেই।
প্রশ্নবোধক চিহ্ন। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমেরিকা ডিসকভার করেছিল। প্রশ্ন করা যে কে ডিসকভার করেছিল? কলম্বাস। তাহলে কলম্বাসকে আমরা বাদ দিয়ে দেবো। প্রথমে কোশ্চেন দেবো হু ডিসকভার্ড আমেরিকা। হলো কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তাহলে কিং আলফ্রেডকে বলা হয় ইংরেজি প্রোজের জনক। তাহলে কে? কিং আলফ্রেড। কিং আলফ্রেড যদি বাদ দিই, প্রথমে কোশ্চেন দেবো হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। হলো চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যে ইংরেজি ভাষা শিখছি তার জনককে? তার জনক হচ্ছে চসার, জিওফ্রি চসার। তো চসারের জায়গায় আমরা যদি ডব্লিউএস কোশ্চেনটা সেট করি, তাহলে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হু, অক্সিলিয়ারি ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রশ্নবোধক চিহ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তাহলে প্রশ্ন করা যাক। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হচ্ছে হু, আমার বাদ দেবো হচ্ছে কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবজেক্ট হিসেবে বসেছে। তাই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হু দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে হু ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। আমাদের জাতির জনক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের 7টি নিয়ম। এই 7টি নিয়মের ভিতর থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, কাজেই নো টেনশন, তুমি এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করে যাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে এসে বলবো, তোমরা এখনও পর্যন্ত যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি মাত্র 7 দিনও ভালো করে বইটি পড়তে পারো, নিশ্চিত এ প্লাস পাওয়ার মতো সাজানো গোছানো একটি পরিবেশ তোমার এই বইতে রয়েছে। তুমি যে ঠিক যেভাবে একটি সাজেশনস প্রত্যাশা করছো, আমার এই সাজেশনস বইটি ঠিক সেরকমই হবে প্রত্যাশা রাখি। অত্যন্ত শর্টভাবে তোমাকে শর্ট টেকনিক দিয়ে প্যাসেজ, গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেওয়া রয়েছে। জাস্ট এই সাজেশনসটি পড়লে তোমার আর কোনো বই না পড়লেও চলবে, আর কোনো সাজেশনস ফলো না করলেও চলবে। প্রিয় শিক্ষার্থীরা, আর যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি তোমার প্রয়োজনীয়তার কথা, তুমি কোথায় বুঝতে পারছো না, তোমার আরও কোথায় শর্ট সাজেশনস প্রয়োজন, সেগুলো তুমি আমার কাছে বলতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই বই নেওয়া অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে আমার কাছে SMS করে, হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করে তুমি বই বা ব্যাচে ভর্তি হতে পারো, বই নিতে পারো বা ব্যাচে ভর্তি হতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যায়ে এসে বলবো, তোমরা এই ক্লাসটিতে যদি ন্যূনতম উপকৃত হও, একটু লাইক করো, কমেন্ট করো কোথায় আমার ভুল হচ্ছে বা আরও কোথায় মডিফিকেশন প্রয়োজন। একটু কমেন্ট করলে উৎসাহিত হব, আর শেয়ার যদি পারো করে দিও, লাইকটা করে দিও আর কি। তো সব মিলিয়ে কথা হচ্ছে 3টি জিনিসই করতে বললাম, লাইক, কমেন্ট এবং শেয়ার। তাতে অনুপ্রাণিত হব, উপকৃত হব আমিও, আর তোমরা আশা করি উপকৃত হচ্ছ। আর তোমার একটি লাইকের মাধ্যমে বা একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্যের কাছে এই ভিডিওটি চলে গেলে সেও উপকৃত হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।